হ্যালো এসিয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভাইয়ার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে যে আমরা টপিকটি নিয়ে পড়ব সেটি হলো ফর্মাল লেটার বা এর আরেক নাম হলো অ্যাপ্লিকেশন। এবং আমি যে আজকে এই অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব সেটি হলো ট্রান্সফার সার্টিফিকেট। এই অ্যাপ্লিকেশনটি তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় একাধিকবার এসেছিল এবং পরবর্তীতেও আসার সম্ভাবনা অনেক রয়েছে। সো আজকে তাই এই অ্যাপ্লিকেশনটি ভালোভাবে বোঝাবার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, যারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো যে অ্যাপ্লিকেশন লিখতে হলে প্রথমে যে লিখতে হয় সেটা হলো একটি তারিখটা লিখতে হয়। সুতরাং এইখানে আমি যে কোনো একটা তারিখ দিয়েছি, তোমরা যেই দিন অ্যাপ্লিকেশনটি লিখবে সেই দিন তোমাদের ওই ডেটটা দিবে। তো 31 ডিসেম্বর 31 ডিসেম্বর 2023। তারপরে নিয়ম হলো যে প্রতিষ্ঠানের যে প্রধান তার নাম দিতে হবে দ্য হেডমাস্টার। আর যদি তারপরে যে স্কুলের প্রতিষ্ঠানের নাম দিতে হবে জামালপুর জেলা স্কুল, আমি দিয়েছি জামালপুর জেলা স্কুল জামালপুর। তারপরে অবশ্যই সাবজেক্ট অর্থাৎ বিষয়টা দিতে হবে। তো আজকে যেহেতু বিষয় হলো ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে, সুতরাং আমরা দিয়েছি অ্যান অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। তারপর স্যার, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সাথে বলছি যে আই অ্যাম এ 6th ক্লাস স্টুডেন্ট অফ ইউর স্কুল, আমি আপনার স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করি। মাই ফাদার ইজ অ্যান এক্সিকিউটিভ অফিসার অফ জামালপুর পুলিশ স্টেশন, যে আমার বাবা জামালপুর পুলিশ স্টেশনে একজন সরকারি নির্বাহী কর্মকর্তা। হি ওয়াজ রিসেন্টলি অর্থ সাম্প্রতিক, ট্রান্সফার্ড টু বাগেরহাট পুলিশ স্টেশন, সে সাম্প্রতিক বাগেরহাট পুলিশ স্টেশনে কি বদলি হয়েছে। ট্রান্সফার অর্থাৎ বদলি হওয়া। দেন ইন দ্য নেক্সট পার্ট, আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবার, উইল মুভ দেয়ার সুন, সেখানে চলে যাবে খুব শীঘ্রই। সো আই নিড, আমাদের প্রয়োজন এ ট্রান্সফার সার্টিফিকেট, একটি ট্রান্সফার সার্টিফিকেট টু বি অ্যাডমিটেড টু এ স্কুল, একটি নতুন স্কুলে ভর্তি হওয়ার জন্য, নিয়ার মাই ফাদার্স নিউ ওয়ার্ক প্লেস, আমার বাবার কর্মস্থলের জায়গায়। অর্থাৎ সম্পূর্ণ লাইনটা যে হলো যে সুতরাং আমার বাবার নতুন কর্মস্থলের জায়গায় আমি আমার ভর্তি হওয়ার জন্য, নিকটবর্তী একটি স্কুলে ভর্তি হওয়ার জন্য এই ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ এই টিসি, এই প্রত্যয়নপত্রটি আমার প্রয়োজন। দেয়ারফর, তাই আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি যে টু ইস্যু এ ট্রান্সফার সার্টিফিকেট, একটি প্রত্যয়নপত্র বা ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার জন্য, কনসিডারিং দ্য নেসেসিটি অফ মাই চেঞ্জ বাই অ্যাকসেপ্টিং দ্য ইউজুয়াল ফিস অফ স্কুল, অর্থাৎ এই মাসের অর্থাৎ সাম্প্রতিক ফি বহন করে নিয়ে, সাম্প্রতিক এই যে ফিটা রয়েছে এই মাসের বেতনটা নিয়ে আমার বদলি হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে আমাকে কাইন্ডলি ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ প্রত্যয়নপত্র দিবেন নতুন স্কুলে ভর্তি হওয়ার জন্য। আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি। সো মূল লাইনটা এরকম দাঁড়ালো। দেন ইউজ ওবিডিয়েন্টলি, যে কোনো একটা নাম, তুমি যে নামটা দিবে, তোমার নাম কি, তুমি যে নামটা দিবে সেই অনুযায়ী তোমার নামটা লিখতে হবে। দেন আমি যে কোনো একটি নাম দিয়েছি, তুমি তোমার নাম দিবে। এরপরেও তোমরা সংযোজন করতে পারো তোমার শিফট, সেকশন, তারপর আবার লাস্টে জামালপুর জেলা স্কুল জামালপুর, অর্থাৎ তোমার স্কুলের নাম দিয়ে দিতে পারো। তো এই ছিল আমাদের এই অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। এবং এই ট্রান্সফার সার্টিফিকেটটি অবশ্যই
তোমরা যে নিয়ম অনুযায়ী আছে, যে দেখো নিয়ম অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী কিন্তু তোমরা অবশ্যই লিখবে, তা না হলে কিন্তু নাম্বার কাটার সম্ভাবনাই বেশি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর প্রতিদিন নতুন নতুন প্যারাগ্রাফ, স্টোরি এবং সম্প্রতি আমি গ্রামাটিক্যাল নিয়েও শুরু করেছি। সুতরাং যে কোনো ধরনের গ্রামার আইটেম পাওয়ার জন্যও দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সো আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে।